বিশেষ কোনো কারণবশত মাঝখানে আমাকে বন্ধ করতে হয়েছিল। এই অসুবিধার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো আমরা বিবেক পথের বিবেক বার্তার মধ্য দিয়ে সনাতন সত্য ও তত্ত্বসমূহকে আপনাদের সম্মুখে ধরে তোলার চেষ্টা করছি। গতকাল বিবেক বার্তার প্রচারে স্বামীজির যে বাণী প্রচার হয়েছিল তারই ব্যাখ্যা দেব। আমরা স্বামীজির বাণীকে একদিন আগে প্রচারে মাধ্যমে আমরা মানুষকে জানিয়ে দিই এবং তার পরদিন তার কিছু সামান্য সেই বাণীর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। গতকাল বিবেক বার্তার যে প্রচার মাধ্যমে ছিল, এখন প্রশ্ন, ধর্মের দ্বারা কি প্রকৃতপক্ষে কোনো কার্য নিষ্পন্ন হয়? হ্যাঁ, হয়। ধর্মই মনুষ্য নামক প্রাণীকে দেবতা করবে। ধর্মই ইহা করতে সমর্থ। মানব সমাজ থেকে ধর্মকে বাদ দাও, কি অবশিষ্ট থাকবে? তাহলে এই সংসার সাপাদ সমাকীর্ণ অরণ্যে পরিণত হবে। স্বামীজি ধর্ম সম্বন্ধে যথেষ্ট গুচ্ছ ব্যাখ্যা দিয়েছিলেন এবং সেটা শুধু যে এই পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মধ্যেই সীমিত নয়, তার পরিধি ব্যাপক। বিশ্ব দরবারে তিনি ধরে তুলেছিলেন। আমরা যৎসামান্য সেই স্বামীজির কিছু উদ্ধৃতি যতদূর আমার নিজস্ব বোধগম্য হয়েছে আমি উপলব্ধি করতে সচেষ্ট হয়েছি, আমি সেইটুকুরই শুধু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। প্রথমত, আমরা ধর্মের গোড়ার কথা একটু জানার চেষ্টা করব, যেটাকে বলে ধর্মের মৌলিকতা সম্বন্ধে। অনেকে বলে থাকেন পশুর ধর্ম পশু করে, মানুষের ধর্ম মানুষ করে। এই পরিপ্রেক্ষিতে আমরা অনেক ভুল সিদ্ধান্ত বা ভুল আমরা বুঝে বা বলে থাকি। আমরা এই যে ভুল বলে থাকি, এর পিছনেও একটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ আছে, যে একটা তথ্য যদি ভুল প্রচার হয়ে থাকে বা কোনো গণ্যমান্য মানুষের দ্বারাই সেই ভুল তথ্য যদি বলা হয়ে থাকে, তবে সেই ভুলটাই কিন্তু পরবর্তীকালে মানুষ শেখে এবং সেই কথাগুলি কিন্তু মানুষ বলতে থাকে। পশুদের কোনো ধর্ম হয় না, স্বভাব হয়। ধর্ম কেবল মানুষের জন্যে। এটা আমরা কি করে বুঝবো বা কেন এই কথাটি বলি না, আমরা যদি শ্রুতি শাস্ত্রকে যদি আমরা অবলোকন করি, যদি দেখি, ভগবান শ্রীকৃষ্ণ গীতার
15 অধ্যায়ের 10 শ্লোকে বলছেন যে জীবাত্মাকে মূঢ়গণ জানতে পারে না, অজ্ঞানীগণ জানতে পারে না। জ্ঞান সম্পন্ন বিবেকী মানুষ কিন্তু জানতে পারেন। তাহলে জ্ঞান সম্পন্ন, তাহলে আমার প্রথমত কি জ্ঞানের প্রয়োজন আছে। আর অজ্ঞান, তাহলে অজ্ঞান মানুষ কিন্তু জন্ম থেকে কিন্তু অজ্ঞান। ভাগবতের 11 স্কন্ধের 22 অধ্যায়ের 10 শ্লোকেও কিন্তু এই কথাটি বলা আছে। সেখানেও ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন যে মানুষ জন্ম থেকেই কিন্তু অনাদিকাল থেকে সে অজ্ঞানগ্রস্ত। তাহলে জ্ঞানটা কি? এই অজ্ঞানটা কারণ কিসের? এই অজ্ঞানটা কিসের? না, জ্ঞান না হওয়া কিন্তু অজ্ঞান, কিন্তু সেটা কিসের? না, মানুষ তার নিজস্ব প্রকৃতি অনুসারে এই সমাজে থাকতে গেলে তার কিছু আদব কায়দা, নিয়ম কানুন, কর্তব্য অকর্তব্য, এটা শিক্ষার প্রয়োজন আছে। অর্থাৎ ধর্ম, নিজ ধর্ম, অর্থাৎ আমার কি করণীয়, আমার কি কর্তব্য, আমাকে কিভাবে সমাজে চলতে হবে, এর কিন্তু একটা শিক্ষার প্রয়োজন আছে। তাইলে আমরা বলতে পারি যে মানুষ সে কিন্তু এই পৃথিবীতে আসার পরে তাকে শিখতে হয়। এই শিক্ষাটা সে মা বাবার কাছ থেকেও শিখতে পারে, গুরুকুলের মাধ্যমেও শিখতে পারে, বর্তমান যুগে বিদ্যালয়ের মাধ্যমেও কিন্তু তাকে শিখতে হয়। এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। এই শিক্ষার কারণ এই যে আজ আমরা এত পুঁথিগত যে শংসাপত্র অর্থাৎ ডিগ্রি যে আমরা নিয়ে ঘুরি, এর পিছনে কারণ কি? না, ধর্মের মূল তত্ত্বকে জানা, ধর্মকে, আমার নিজস্ব ধর্মটা কি। শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে মানুষের এই মনুষ্যবোধকে অর্থাৎ সেই ধর্মকে জানা। তাহলে পশুরা কিন্তু আমরা দেখি কোনো পশু কিন্তু শিক্ষার জন্য কোনো স্কুল বা তার মা বাবার কাছ থেকে বা অন্য কোথাও কিন্তু তারা শেখে না। তাদের জন্য এই শিক্ষার কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ তাহলে তাদের মধ্যে ধর্মটা হতে পারে না। তাহলে প্রথমত কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে ধর্ম কিন্তু একমাত্র মানুষের ক্ষেত্রে। এটা হলো ধর্মের। মানুষ আর পশুর মধ্যে যে আমরা বলে থাকি যে পশুর ধর্ম পশুর আর মানুষের ধর্ম মানুষ, এটা একটা ভুল কথা আমরা শুনে আসছি, এবং যদি বলে থাকি আমরা সেটা ভুল। ধর্মটাকে শিক্ষা করতে হয়, গ্রহণ করতে, তাকে ধারণ করতে হবে। কিভাবে ধারণ করব, শিক্ষাটা আমরা কিভাবে বুঝবো ধর্মটাকে, তার জন্য আমাদেরকে শিখতে হয়, এবং তার জন্য একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির মাধ্যমে আমাদেরকে অগ্রসর হতে হয়। কিন্তু পশুদের ক্ষেত্রে তা কিন্তু নেই। অর্থাৎ ধর্ম মানুষের জন্যে, পশুর জন্যে যেটা আছে সেটা হচ্ছে তাদের স্বভাব। তাকে কেউ মারতে গেল, সে তার আত্মরক্ষার জন্যে তার স্বভাব হচ্ছে সে কামড়াবে। কিছু পশু আছে তারা শিং দিয়ে গুঁতো মারে, এটা হচ্ছে তাদের স্বভাব। আর দুজন পশুর মধ্যে যতই বন্ধুত্ব হৃদ্যতা থাকুক না কেন, যখন দুটো পশুর মাঝখানে আমরা কোনো অন্ন কিছু দেব, খেতে দিই, তখন কিন্তু যে বলশালী সে কিন্তু সেটাকে ছিনিয়ে খেয়ে নেন, এটা খেয়ে নেয়। এটাই হচ্ছে তো আমরা দেখে থাকি, এটা হচ্ছে স্বভাব। যা ওই বিস্তরে যাব না, আমরা ধর্মের মৌলিকতাটাকে আগে বোঝার চেষ্টা করব। তো সেক্ষেত্রে প্রথম থেকে আমরা পশুর থেকে উঠলাম, সেখানে বুঝলাম যে ধর্ম একমাত্র কিন্তু মানুষের জন্যে। এবার জগতে কিন্তু ধর্ম একটা, অনেক নয়। এটা আমাদেরকে কিন্তু খুব নিজেদের বিবেক দিয়ে সূক্ষ্ম বিচার করে দেখব
যে ধর্ম কিন্তু জগতে একটা, অনেক না, সেটা হচ্ছে সনাতন বা শাশ্বত ধর্ম। আর যা কিছু ধর্ম বলে আমরা জানি সেটা কিন্তু ধর্ম নয়, সেগুলোকে কিন্তু সম্প্রদায় বলা হবে, সব কিছু সম্প্রদায়। আর যখনই কোনো সম্প্রদায় সৃষ্টি হবে তখন কিন্তু সেই সম্প্রদায় তার সম্প্রদায়কে পরিচালনা করবার জন্যে, তার সম্প্রদায়কে বৃদ্ধির জন্যে তারা একটা সংকীর্ণ মানা একটা নিয়ম কানুনের সৃষ্টি হবে। আর এটা আমরা দেখে থাকি জগতে সনাতন ধর্ম ব্যতীত জগতের আর যা ধর্ম বলে পরিচয় আছে সেগুলোকে আমরা সম্প্রদায় বলবো। আর এই প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব কিন্তু মতামত এবং নিজস্ব আইন কানুন দ্বারাই সীমাবদ্ধ, সংকীর্ণতা। কিন্তু সনাতনের মধ্যে কোনো সংকীর্ণতার স্থান নেই। কেন স্থান নেই সেটা আমাদেরকে বুঝতে হবে। তার কারণ যা শাশ্বত, যা সনাতন, সেটা হচ্ছে অসীম, সে কোনো সংকীর্ণতার মধ্যে বাধা থাকতে পারে না। আর যা কোনো সংকীর্ণতার মধ্যে আসবে, সীমাবদ্ধতার মধ্যে আসবে, যা সসীম হবে তা কখনোই শাশ্বত হবে না, ব্যাপক হবে না। সনাতন ধর্ম এর বৈশিষ্ট্য বা এর অস্তিত্ব কিন্তু নির্ভর করছে, এর ভিত কিন্তু মনুষ্য হৃদয়ের উপরে। এর মধ্যে যে আত্মা, আত্মার উপরে স্থিত কিন্তু তত্ত্বের উপরে ভিত্তি। যতদিন মানুষ থাকবে, যতদিন মনুষ্য সমাজ থাকবে, মানুষ যতদিন থাকবে, ততদিন কিন্তু এই সনাতনও থাকবে। এই মানুষ হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, যত যাবতীয় যে সম্প্রদায় আছে তাদের প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে কিন্তু আমরা মানুষ বলেই কিন্তু স্বীকৃতি দিয়ে আসছি। মুসলমান সেও কিন্তু একটা মানুষ, প্রথমত সে মানুষ, তারপর তার সংস্কৃতি, তারপরে তার সম্প্রদায়। হিন্দু প্রথমে মানুষ, তারপরে তার সম্প্রদায়, সে হিন্দু। তা সনাতন যে ধর্ম সেটা কিন্তু শাশ্বত, কোনো সীমাবদ্ধের মধ্যে নেই। আর সাম্প্রদায়িক যাকে আমরা, যে সাম্প্রদায়িকতা, যে সম্প্রদায় ধর্ম বলে আমরা পরিচিতি, যেমন হিন্দু, যেমন মুসলমান, শিখ, এদের যে সংকীর্ণতা, এটা আমরা কি করে বুঝি না, এদের যে ধর্মগ্রন্থ, যাকে ধর্মগ্রন্থ বলছেন, তার মধ্যে যেমন যদি কোরআনকে ধরা হয় তো কোরআনের মধ্যে মুসলমান উল্লেখ আছে। অর্থাৎ একজন মুসলমানকে কোরআনের আদেশ অনুযায়ী তাকে চলতে হবে। কোরআনের মধ্যে তার ধর্মের আচার অনুষ্ঠান, আচার আচরণ, তার বিধিনিষেধ, তার সমস্ত আইন কানুন কিন্তু কোরআন পর্যন্তই সীমিত। অর্থাৎ ওই অনুসারেই তাকে চলতে হবে, ওর বাইরে কিছু নেই, ওর বাইরে কেউ কিছু করারও কারো ক্ষমতা নেই। ঠিক এই প্রকারে খ্রিস্টানদের বাইবেলের মধ্যেও ঠিক একই কথা, শিখেদের গুরু গ্রন্থও একই জিনিস, বৌদ্ধদের ত্রিপিটকে একই জিনিস, কিন্তু ওদের সমস্ত কিছু কিন্তু সীমাবদ্ধ। এবং তাদের যে ধর্মগ্রন্থ, সেই গ্রন্থের মধ্যেই কিন্তু তাদের আচার আচরণ, তাদের নিয়ম কানুন, তাদের আনুষ্ঠানিক যাবতীয় কিছু ওর মধ্যে সীমিত, ব্যাপক নয়। হিন্দু বলে কিন্তু কোনো ধর্ম নেই। সনাতন শাস্ত্রে যে শ্রুতি শাস্ত্র বলে কথিত যেগুলো আছে, বেদ, উপনিষদ, এমনকি গীতার মধ্যেও কিন্তু
হিন্দু বলে কোনো শব্দ উল্লেখ নেই। আমরা ভুল করে হিন্দু ধর্ম বলি, কিন্তু হিন্দু ধর্ম কি বলে কোনো ধর্ম নেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে কোথাও কিন্তু হিন্দু ধর্ম, হিন্দু শব্দ কোথাও প্রয়োগ করেনি, আমরা গীতার মধ্যে পাই না বা তার আগেও নেই। কিন্তু গীতার মধ্যে ভারতবর্ষ, ভারত বলে উল্লেখ আছে। ভরত, হে ভারত, অর্জুনকে ভারত বলছেন, অর্থাৎ এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের উল্লেখ আছে। আর সেখানে সনাতন এবং শাশ্বত ধর্মের উল্লেখ আছে। আমরা যারা নিজেদেরকে হিন্দু বলি, হিন্দু কিন্তু বর্তমানে একটা সম্প্রদায়ে পর্যবসিত। সনাতনের কিছু কিছু জিনিস, কিছু কিছু আচার অনুষ্ঠান, আচরণ অনুষ্ঠান, কিছু কিছু নীতি নিয়ে তাদের একটা সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে, কিন্তু হিন্দু ধর্ম বলে কোথাও উল্লেখ নেই। ভারতে, আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষের কোত্থেকে এলো? এই ভারতেরও আগে এর কি নাম ছিল? আমরা ভারতবর্ষ সম্বন্ধে যথেষ্ট আমরা অভিজ্ঞতা রাখি না। অজনাভ খণ্ড বলে এই ভারতবর্ষের পূর্বের নাম, যখন ভারতবর্ষ হয়নি, ভরত রাজা এই অজনাভ খণ্ডকে পরে ভারতবর্ষ নাম দিয়েছিলেন। আর এই ভারতবর্ষের একটা নদী, সিন্ধু নদী, সিন্ধু নদীর পারে যারা বাস করেন তাদেরকে সিন্ধু বলা হতো, কিন্তু পার্সিকগণ এই দন্তস্বকে উচ্চারণ করতে পারতেন না। এই দন্তস্বকে তারা হয়ের উচ্চারণ করতেন। সেই সিন্ধুর পরিবর্তে হয় হিন্দু। যেমন বর্তমানে আমরা যদি আমরা আসামে চলে যাই, তো সেখানেও আমরা দেখব আসামিরা তারাও কিন্তু দন্তস্বকে উচ্চারণ করতে পারেন না। তাদেরকে যদি শঙ্কর উচ্চারণ করতে বলা হয়, তাহলে হংকর দেব তারা বলবেন। আমরা ভুল করে ভারতকে আমরা ভুল করে হিন্দুস্থান, এবার হিন্দুস্থান, এই যে সিন্ধু নদের পারে যারা বাস করেন তারা সবাই হিন্দু। এবার হুন জাতি, তারা আবার এই হিন্দু উচ্চারণ করতে পারতেন না। সেখান থেকে হিন্দুকে ইন্ডু করে ফেললেন। এবং যারা এই সিন্ধু নদী, সিন্ধুর পারে যারা বাস করেন, তাই ইন্ডু থেকে ইন্ডিয়ান। ভারতকে এখন আমরা ভুল করে ইন্ডিয়া বলি, হুনেদের দৌলতে। প্রথমে পার্সিক, তারা দন্তস্বকে সিন্ধুকে তারা হিন্দু করলেন, এবং পরবর্তী হুন জাতিরা এসে তারা আর হিন্দু উচ্চারণ করতে পারলেন না, তখন ইন্ডু এবং ইন্ডিয়ান শব্দ চলে এলো। তাহলে পরবর্তীতে আরো পরবর্তীতে হিন্দুস্থান চলে এলো না। এখানে সিন্ধু নদীর পারে, সেখান থেকে ভারতবর্ষ উড়ে গেল, হয়ে গেল হিন্দু। সিন্ধু থেকে হিন্দু, হিন্দু থেকে ইন্ডিয়া। আর আমরা ভারতবর্ষের সমস্ত শাশ্বত যে সম্প্রদায়, সব কিন্তু আমরা তিলাঞ্জলি দিয়ে দিলাম। তো আমি যেটা বলছিলাম যে ধর্ম, সনাতন ধর্ম, আমাদের যে শাস্ত্র তার মধ্যে সনাতন ধর্মের উল্লেখ আছে।
আমরা সেই সনাতনকে বোঝার চেষ্টা করব। জগতের যত ধর্ম, সব ধর্ম নয়, সবই হচ্ছেন সম্প্রদায়, এবং প্রত্যেক সম্প্রদায়কে তারা বিস্তার করবার চেষ্টা করেছে, করছে এবং আগে থেকেও করবে। কেন না, তাদের সম্প্রদায় একটা সীমাবদ্ধ একটা সীমার মধ্যে অবস্থিত। কিন্তু সনাতন ধর্ম তার কোনো সীমা নেই, সে অসীম। অর্থাৎ অসীমকে আর বিস্তার করা যায় না, ছোটকে বড় করা যায়, কিন্তু যে অসীম তাকে আর কি বিস্তার করবে? তার আর কিভাবে বিস্তার হতে পারে না। তাহলে এবার আমাদেরকে সেই সনাতন যে ধর্ম, তার বৈশিষ্ট্য, সেগুলোকে এবার একটু আমরা বোঝার চেষ্টা করব। যে এই যে হিন্দুরা, প্রকৃতপক্ষে আমরা ভুল করে আমরা হিন্দু বলি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে আমরা সনাতনী, আমরা ভারতবর্ষ, ভারতীয়, ইন্ডিয়ান নয়, হিন্দুস্থান নয়। এই হিন্দু বাস করে, এই জন্য একে হিন্দুস্থান বলা হয়, কিন্তু হিন্দুস্থান নয়, এটা হচ্ছে ভারতবর্ষ। সনাতন শাশ্বতভাবে চলে আসছে ভারতবর্ষ, এবং আমাদের যে শ্রুতি শাস্ত্র, তার মধ্যে এই ভারতবর্ষের উল্লেখ আছে, না হিন্দুস্থানের উল্লেখ আছে, না ইন্ডিয়ার উল্লেখ আছে, না হিন্দুর উল্লেখ আছে। এবার যেহেতু সনাতন মনুষ্য জাতির উপরে নির্ভর, অর্থাৎ মানুষ যতদিন থাকবে সনাতনও ততদিন থাকবে। এবার আমাদেরকে এই মানুষের ধর্ম কি, সেটাই কিন্তু আমাদের ধর্ম হবে। সেটাকে আমাদেরকে বুঝতে হবে। প্রথমে আমরা নারী আর পুরুষ, এটাকে বোঝার চেষ্টা করব। আমাদের ধর্মে কিন্তু এই কথাটা উল্লেখ আছে যে প্রত্যেকের নিজ নিজ ধর্ম, স্ব ধর্ম। এবার স্ব ধর্ম বলতে কি বোঝায়, সনাতন সত্তা কি বলে? একজন পুরুষ, তার নিজস্ব, পুরুষের একটা নিজস্ব ধর্ম আছে। তো একটা পুত্র, তাহলে সেও কিন্তু পুরুষ, কিন্তু যখন সে পুত্র, তার পুত্রের একটা নিজস্ব ধর্ম আছে। গৃহকর্তা, তারও একটা নিজস্ব ধর্ম আছে। একজন বিদ্যার্থী, ছাত্র, তারও নিজস্ব ধর্ম আছে। সমাজ, একজন সমাজের যে কোনো ব্যক্তি, তার সমাজের সে প্রতিনিধি, তারও কিন্তু একটা নিজস্ব ধর্ম আছে। যে পথ চলে, পথিক, তারও একটা নিজস্ব ধর্ম আছে। যে বাড়ির লোক কাজ করে, ভৃত্য, তারও একটা নিজস্ব ধর্ম আছে। মালিকেরও একটা নিজস্ব ধর্ম আছে। আমরা প্রত্যেকেই কি এই ধর্ম সম্বন্ধে শিক্ষা গ্রহণ করেছি? সেটা আমাদেরকে বুঝতে হবে। যেমন পুরুষের ক্ষেত্রেও কিন্তু নিজস্ব ধর্ম আছে, ঠিক সেই ক্ষেত্রে নারীরও কিন্তু তার নিজস্ব ধর্ম আছে। একজন নারী, সে একজন স্ত্রী, তার স্ত্রীর নিজস্ব ধর্ম আছে।
একজন কন্যা, সেও নারী, তারও কন্যার নিজস্ব ধর্ম আছে। এখানে একটা কথা আমরা জানতে ইচ্ছা করব, এই যে নারী পুরুষ, এই যে দুজন, আমরা যেটা বলি বর্তমান সমাজে যে নারী আর পুরুষ দুজনেই সমান, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দুজন আর সমান কিসে সমান? না নিজ নিজ ধর্ম পালনে। একটা পুরুষ চাকরি করে বলে নারীও চাকরি করতে পারে, একটা পুরুষ যা যা করবে একটা নারীও সেই সেই কাজ করবে, এতে সমতা, এ কথা কিন্তু বলা নেই, আমাদের ধর্মের উল্লেখ নেই, আমাদের বলতে সনাতন ধর্মের উল্লেখ নেই। নিজ নিজ ধর্মের ক্ষেত্রে দুজনেই কিন্তু সমান। গৃহকর্তার তার নিজস্ব ধর্ম, অর্থাৎ গৃহকর্ত্রী, গৃহ যে কর্ত্রী, যে স্ত্রী, তারও কিন্তু নিজস্ব ধর্ম আছে এবং সে নিজস্ব ধর্মে, নিজ নিজ ধর্মেতে দুজনাই সমান। এবার বর্তমানে আমরা একটা কথা শুনতে পাই যে পুরুষ শাসিত সমাজ। কথাটা কতটা যুক্তিযুক্ত, কতটা বিজ্ঞানসম্মত এবং কতটা শাস্ত্রসম্মত, এগুলোকে আমাদের এবার বিবেচনা করে যুক্তি সাপেক্ষের দিকে আমরা খুঁজে দেখব। এই যে নারী বা পুরুষ যারা ভূমিষ্ঠ হচ্ছেন মায়ের গর্ভ থেকে, আমি নারীদের কাছে জিজ্ঞেস করতে চাই যে আপনি নারী হয়ে কেন এলেন জগতে? আপনাকে কেউ কি নেমন্তন্ন করেছিল আসতে? আপনি কেন নারী হয়ে এলেন? আপনি পুরুষে আসতে পারতেন, কেউ বারণ তো করেনি। আপনাদেরকে আমি বলবো, প্রত্যেক আমার বোন ও মায়েদেরকে এই কথা কি বলবো, তারা যেন নিজস্ব ব্যক্তিগত অভিমতে, ব্যক্তিগত বিবেক, নিজের বিবেক দিয়ে বিচার করে দেখবেন। এই যে নারীরা যে মাতৃগর্ভের মাধ্যমে যে তারা ভূমিষ্ঠ পৃথিবীতে, যখন আমরা একটা জীব রূপে যখন আমি আসছি, আমি নারী হয়ে কেন এলাম, আপনি কেন পুরুষ হয়ে এলেন না, বিচার করে দেখবেন। তাহলে আমাদের হাতে কিছু নেই। এবার দেখুন, মজার বিষয়টা হচ্ছে আমাদের বাস্তব দিয়ে সেই জায়গাতে আসা। আমরা দেখে থাকি স্কুলে, প্রথমত বিদ্যালয়ে আমরা দেখি একজন যে শিক্ষক, স্নাতক বিএ পাস একজন শিক্ষক, আর একজন বিএ পাস, সেও স্নাতক, কিন্তু সে পিওন হয়ে আছে, হয়তো পিওন অথবা চাপরাশি যাকে বলা হয়। দুজনের তো একইগত শিক্ষাগত যোগ্যতা, প্রত্যেক দুজনেই স্নাতক। একজন শিক্ষক, একজন পিওন, কারণটা কি? তাকে নিয়োগ করা হয়েছে, একজনকে পিওন পদে নিয়োগ করা হয়েছে, আর একজনকে শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে। কে করেছে? উপর মহল থেকে করা হয়েছে, নিজে তো হয়নি। দুজনে তো সমান শিক্ষাগত যোগ্যতা আছে, তবে এই ভেদ কেন? এবার যে পিওন, সে তার নিজের কাজ, তার যে কাজের জন্য তাকে নিয়োগ করা হয়েছে, এবং সে তার নিজস্ব কাজটাকে বাদ রেখে সে যদি শিক্ষকের কাজ করতে থাকে দিনের পর দিন, তাহলে তার কাজটা কিন্তু পড়ে থাকবে, সে কাজটা কেউ করবে না। তখন আমরা সাধারণত জেনে থাকি যে উপর মহল থেকে কিন্তু মাঝে মাঝে একটা ইনস্পেকশন বলে, নিরীক্ষণ করা হয় যে প্রত্যেক কর্মচারীরা তাদের নিজ নিজ ধর্ম পালন করছে কিনা, অর্থাৎ নিজ নিজ কর্তব্য পালন করছে কিনা।
তার ওপর মহল থেকে যখন আসে, সে যখন দেখে একজন পিয়ন তার নিজের কাজ ফেলে রেখে সব কাজ পড়ে রয়েছে, তা করেনি, সে অন্যের কাজ করছে, তখন কিন্তু তাকে কিন্তু শিক্ষক পদে প্রমোশন দিয়ে দেবে না। সে তার জেদের বশীভূত হয়ে বা তার অন্য অহংকারের বশীভূত হয়ে কিন্তু সে তার নিজের কাজ করেনি, তখন কিন্তু ওপর মহল থেকে তাকে আমরা কি বলি, বরখাস্ত করে দেন। একই ক্ষেত্রে সরকারি যে সমস্ত অফিস আছে, আদালত আছে, সেখানেও কিন্তু এই প্রক্রিয়া, একই সমগোত্র, একই শিক্ষাগত যোগ্যতা, কিন্তু দুইজনার যে পদ সে কিন্তু আলাদা আলাদা। কখনো কি আমরা এগুলো চিন্তা করে দেখেছি যে ধর্ম কি করতে পারে? স্বামীজির প্রশ্ন ছিল যে ধর্মকে কিছু করতে পারে? ধর্মের দ্বারা কেন কাজ সম্পন্ন হয়? অবশ্যই হবে। আমাদেরকে নিজ নিজ ধর্মকে, স্ব ধর্মকে আগে আমাদেরকে শিখতে হবে। আমরা কিন্তু সেটাকে কেউ শিখিনি। তাহলে এই যে নারী যারা বর্তমান যুগে পুরুষের সাথে সমকক্ষ বলে যে তারা কথাটি বলছেন, প্রথমত সে সমস্ত বোন ও মায়েদেরকে আমার অনুরোধ, আপনারা কি নিজেদের ধর্ম সম্বন্ধে কি অবগত? সেই শিক্ষা কি আপনারা অর্জন করেছেন? শুধু শুধু কিন্তু আমরা অন্যের কর্তব্য, এই যে অহং, এই যে আমাদের পুঁথিগত শিক্ষার যে অহং, এই যে অহংয়ের কারণে এই জিদ কি হবে, এখানেও কিন্তু উপর মহলে ইন্সপেকশন হয়, নিরীক্ষণ হয়। সেটা কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু হয়। আমি না করলে আমার কর্তব্য, যে কর্তব্যকে আমার যে ধর্মের জন্য আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, সেগুলো কিন্তু আমাকে পালন করতেই হবে। যতদিন পর্যন্ত না আমি আমার স্বধর্মকে সঠিকভাবে করে আমি আমার কর্মের পরীক্ষায় পাশ না করতে পারছি, ততদিন পর্যন্ত কিন্তু আমার ওই পথ থেকে আমার ছুটকারা নেই। সনাতন ধর্মের মধ্যে অনেক ধর্ম আছে। তো এই যে কুল ধর্ম, প্রথম কুল ধর্ম, সমাজের ধর্ম, পুত্র ধর্ম, কন্যা ধর্ম, স্ত্রী ধর্ম, এই যে এত ধর্ম, এর প্রযোজ্যতাটা কি ছিল? আমরা কি এর প্রযোজ্যতাটা কি বুঝেছি? আজ বুঝিনি বলেই কিন্তু সমাজের মধ্যে এত উচ্ছৃঙ্খলা, এত অশান্তি। আমাদেরকে এই ধর্ম, অর্থাৎ সনাতন ধর্ম, আমি কিন্তু জাতি ধর্মের কথা বলিনি, অর্থাৎ এই সম্প্রদায়ভুক্তর যে কথা, আমি সাম্প্রদায়িক যে ধর্মের কথা কিন্তু আমি বলিনি। আমি বলছি সনাতন, অর্থাৎ শাশ্বত মনুষ্য প্রকৃতির ওপরে নির্ভর, যার ভিত্তি যাক মনুষ্য প্রকৃতির ওপরে, সেই ধর্মকে আমরা কতটুকু অর্জন করেছি। যদি তা আমরা না করি, আমাদের জীবন কিন্তু কণ্টকময় হবেই হবে। এই জন্যে স্বামীজি বলেছিলেন, যেদিন স্বামীজি বলেছিলেন, সমাজ থেকে যদি ধর্মকে বাদ দাও, কি অবশিষ্ট থাকবে এই ধর্মের মধ্যে? বলেন, হিংস্র পশুতে, অরণ্যের মধ্যে এই সমাজ একটা অরণ্য হবে, একটা জঙ্গল হবে, আর এর মধ্যে হিংস্র পশুরা যেমন হয়ে থাকে, এই সমাজটাও ঠিক তাতেই পরিণত হবে।
আমরা বর্তমানে দেখতেও পাচ্ছি তাই। ধর্ম ব্যতীত সমাজের শৃঙ্খলা, সভ্যতা, শিক্ষা, সদাচরণ কিছুই থাকবে না। বর্তমানে নেইও, অধিকাংশই নেই। প্রাচীনকালে এই ধর্মের শিক্ষা গুরুকুল থেকে হতো। মাতা পিতারাও ধর্মের যথেষ্ট অভিজ্ঞতা ছিলেন, তাদেরা অভিজ্ঞ ছিলেন মাতা পিতারাও। তাদের কাছ থেকে পুত্র এবং কন্যারা সেই ধর্মকে শিখতেন। বর্তমান যুগে সেই শিক্ষার প্রচলন তো আছে, কিন্তু প্রভেদ হয়ে গেছে, মাত্র ভেদ হয়েছে কি না, তখন ছিল শিক্ষা ধর্মের উপরে ভিত্তি করে শিক্ষা। এই জন্য স্বামীজি বললেন যে সামাজিক রাজনৈতিক উন্নতি যতই করো না কেন, ভারতবর্ষ, ভারতের যে সনাতন ধর্ম, ভারতবর্ষের প্রাণই কিন্তু আধ্যাত্মিকতা। প্রাণী যদি না থাকে, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কি কাজ? এই ইন্দ্রিয়ের কোনো কাজ নেই। এই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এই ইন্দ্রিয় সবই নিষ্ক্রিয় হয়ে যাবে যদি কিনা প্রাণ না থাকে। প্রাণ থাকলে এই ইন্দ্রিয়গুলো সকলেই সচল, সবাই কাজ করবে। তো আধ্যাত্মিকতা থাকলে রাজনৈতিক বা সামাজিকের মধ্যে যে শুদ্ধতা, যে সততা, অবিকল আসবে। কিন্তু যদি ধর্মই না থাকে, এর কিছুই থাকবে না। প্রাচীন যুগে রাজারা ধার্মিক অর্থাৎ সনাতন ধর্মকে অর্জন করতেন, তাদের মধ্যে আধ্যাত্মিকতা থাকতেন, যার জন্যে সেই ধর্মে রামরাজ্য যেটা আমরা বলে থাকি, যার জন্যে সেই রামরাজ্যে আধ্যাত্মিকতা ছিল। ভারতবর্ষের বৈশিষ্ট্য আধ্যাত্মিকতা। নিজ নিজ যে ধর্ম, সেই শিক্ষা সেই গুরুকুল থেকে আসতো। বর্তমানে সেই শিক্ষা এখনও আছে, কিন্তু ভেদ কোথায়? এখন আর ধর্মের শিক্ষা দেওয়া হয় না। এখন কি শিক্ষা দেওয়া হয়? উদার পূর্তির শিক্ষা, ইন্দ্রিয় পূর্তির শিক্ষা। তাহলে আমাদের ইন্দ্রিয় পূর্তির শিক্ষার জন্যে, শরীর মনের সুখের জন্য যে শিক্ষা, এটা তো আর আধ্যাত্মিকতা না, এটা হচ্ছে বাহ্যিক আমাদের ইন্দ্রিয়ের শিক্ষা। আমরা চাই আত্মার শিক্ষা। আজ এই ধর্ম সম্বন্ধে আরও কিছু কথা আগামীকাল, এই জন্য আজকে আর কোনো আমি বিবেক বার্তায় করে নতুন কোনো প্রচার দেব না, স্বামীজির বাণী দেব না। এই কথাটিকে আগামীকাল আবার বিশ্লেষণ হবে। আজ সময় হয়ে গেছে, তো এই বলে আজকে ধর্ম সম্বন্ধে এতটুকু বলে আমি আমার বিচার বিশ্রাম দেব। আমার সমস্ত বোন ও ভাইদের মধ্যে দিয়ে আমি আমার পরমপিতা পরমেশ্বরকে আমার আন্তরিক শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই।